দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কৈলাসহর পৌর পরিষদ এলাকার 17 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান চুল্লি। শুক্রবার মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই শ্মশান চুল্লির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, কৈলাসহরে মহকুমা শাসক বিপুল দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা পরিষদের সদস্য বিমল কর, বিশিষ্ট সমাজসেবী রথীন্দ্র চৌধুরী, পুর পরিষদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার হেমন্ত ধর সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেকেম সিনহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় জানায়, প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে এই বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান চুল্লি নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পটি 17 নম্বর ওয়ার্ডে বাস্তবায়নের ক্ষেত্রে নানা ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে। এমনকি পুর পরিষদের অফিস থেকে প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি দেওয়ার ঘটনা ঘটে। নির্মাণ কাজ চলাকালীন একাধিকবার যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটে। তবে সমস্ত বাধা অতিক্রম করে অবশেষে এই শ্মশান চুল্লির কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে কৈলাসহর পুর পরিষদ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান চুল্লি স্থাপনের দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় শহরবাসীর বহুদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো। মন্ত্রী টিঙ্কু রায় তার বক্তব্যে বলেন, এই শ্মশান চুল্লি চালু হওয়ায় শহরবাসী উপকৃত হবেন। পাশাপাশি তিনি শ্মশান চুল্লির চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং আগত মানুষের সুবিধার্থে বসার জন্য শেড নির্মাণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। শ্মশান চুল্লির উদ্বোধনের পর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে গোটা কৈলাস শহরে মানুষ পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়কে সাধুবাদ ও অভিনন্দন জানান। অনেক পুরনো শহর, এই ইলেকট্রিক যে আজকে শ্মশান ঘাট এটা অনেক আগেই হওয়ার কথা ছিল, যদিও এটা অনেক সময় লেগেছে। আজকে সময় পরিবেশ বাঁচাতে গিয়ে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করছি। এই যে বৃক্ষ যেভাবে একটা মানুষের শবদাহ করতে গিয়ে কতগুলো গাছ কাটতে হয়, তো এই যে গাছ কাটা পরিবেশের একটা বড় ক্ষতিকারক দিক। এর জন্য সরকারও চাইছে যে গাছ কাটা যেন বন্ধ হয় এবং বিভিন্ন জায়গা নিয়ে সমস্যা থাকে। আমার আগের বক্তা বলেছেন সভাধিপতি যে বিভিন্ন জায়গাতে জায়গা নিয়েও একটা সমস্যা থাকে, কোথায় শবদাহ হবে। আর যেখানে সরকারিভাবে চুলো তৈরি হয় সেখানে গাছের প্রয়োজন, লাকড়ির প্রয়োজন, তো সেখানে অনেকগুলো সমস্যা থাকে। তারপরে একটা পলিউশনের বিষয় থাকে, আপনি যেখানে দাহ করবেন সেখানে আশপাশে ধোঁয়া, বিভিন্ন সমস্যা থাকে সেগুলোর থেকে। এর জন্য আধুনিক এই যে ইলেকট্রিক চুলা, এর থেকে পলিউশন হবে না, লাকড়ির দরকার হবে না, সময় উপযোগী। এর জন্য এই সিদ্ধান্তটা আমাদের মিউনিসিপ্যালির ধন্যবাদ জানাই আমরা, কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং কৈলাসহর এটা সম্পূর্ণ হয়েছে। আমি অনুরোধ রাখবো মাননীয় মহকুমা শাসক রয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব তার এখানে বাউন্ডারিটা অত্যন্ত জরুরি, বাউন্ডারিটা যেন খুব শীঘ্রই হয়ে যায়। বাকি কাজগুলো ধীরে ধীরে হবে, যেগুলো ভিতরে যেগুলো দরকার হবে, এখানে একটা শেড হবে বা মানুষ বসার জায়গা, এগুলো তো তৈরি হবে, এগুলো নিরন্তর প্রক্রিয়া উন্নত করতে হবে, কিন্তু বাউন্ডারিটা খুব শীঘ্রই যেন সম্পূর্ণ হয়ে যায়। বাউন্ডারি হওয়ার পরেই এখানে যেন শবদাহ শুরু হয়, তাহলে এখানকার এলাকা বা পরিবেশটা বা যারা ছোট ছেলে মেয়েরা যাতায়াত করে তাতে যে একটা ভয় ভীতিও থাকে সেখান থেকেও আমরা মুক্ত হব। আমি মনে করব যে এটা খুব শীঘ্রই আপনারা করেন, সেই দিকেই আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা হলো কৈলাসহর গুটি গুটি পায়ে কিন্তু আমরা অনেক এগোচ্ছি।